বাংলাদেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছিল, বাংলাদেশের সকল প্রশাসন একটি ফ্যাসিবাদী দল, তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য একটি অভ্যুত্থান হয়নি, বাংলাদেশে শুধুমাত্র শাসকের লিঙ্গ পরিবর্তনের জন্য একটি আন্দোলন হয়নি। 1400 মানুষ জীবন দিয়েছে, আরো 1400 আরো 1800 হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই বাস্তবতায় আমরা সকল রাজনৈতিক দল মিলিয়ে জুলাই সনদ তৈরি করেছিলাম শুধুমাত্র একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। গণভোটে পক্ষে সকল রাজনৈতিক দল ভোট চেয়েছিলেন, কিন্তু ভোটের পরে আমরা দেখলাম নতুন করে আবার পোস্টমর্টম করা হলো, নতুন করে সংবিধানের বিশ্লেষণ আসলো, তারা খুঁজে পেলেন গণভোট নাকি সংবিধানে নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, যারা একই সঙ্গে আন্দোলন করলাম, যারা একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল কর্মসূচিতে অংশগ্রহণ করলাম, কিন্তু আপনাদের চরিত্র দেখি আমরা ভিন্ন। বাংলাদেশের মানুষ যেমনিভাবে আপন করে নিতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে জানে, বাংলাদেশকে মানুষকে বোকা ভাবলে হবে না। আমরা অস্ত্রের সামনে খালি হাতে একটি প্রেসিডেন্টকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা বলতে চাই, শুধুমাত্র আমাদেরকে রাজপথে এইভাবে দেখবেন না, বাংলাদেশের মানুষের আশা পূরণের জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে কোনো কর্মসূচি জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই পালন করব। এরই মাধ্যমে বাংলাদেশের কাঙ্ক্ষিত একটি সোনার বাংলা গঠন করব ইনশাল্লাহ। সবাইকে ভবিষ্যৎ সকল কর্মসূচিতে উদাত্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাঁচবিবি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 2 বছর পূর্তি উপলক্ষে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আজকের এই সম্মানিত সভাপতি উপজেলা জামাত আমির মজলুম জননেতা জনাব সুজাউল করিম, বিভিন্ন নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় পাঁচবিবাসী, সম্মানিত ভাইয়েরা আমার, দু একটি কথা না বললেই না। 24 সালের 1 আগস্ট পাঁচবিবিতে একটি সংগঠন যারা স্বৈরাচারী রূপ নিয়েছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তারা 1 আগস্ট সকালে মিছিল করেছিল। মিছিল করার পর সোনালী ব্যাংকের মোড়ে তথাকথিত একটা অফিসের সামনে বক্তব্য দিয়েছিল সাবেক এমপি সাহেব, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারে। এরকম বক্তব্য দেওয়ার পরে আমি সেই দিনে আমাদের সমাবেশে বলেছিলাম, যার এত বড় দাম্ভিকতা, আমরা আশা করি বাংলার জমিনে এমন একটি দল যে দল তাদের নাম নিতে পারবে না, অচিরেই বাংলার জমিন থেকে সেই দলটি মুছে যাবে। 24 আগস্টের 1 তারিখের পর 5 তারিখে বাংলার জনগণ তা প্রমাণ করেছে। সম্মানিত ভাইরা আমার, তারা মনে করেছিল বাংলাদেশ যেন তাদের পৈতৃক সম্পত্তি, তারা যা বলবে তাই হবে। তারা লাঠির জোরে, প্রশাসনের জোরে, ক্ষমতার জোরে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কখনো বলতেছিল 48 সাল, কেউ কেউ বলতেছিল আমৃত্যু শেখ হাসিনা। এরকম মনে হয় আল্লাহর পক্ষ থেকে মনে হচ্ছিল যে তাদের লিখিত দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু তাদের ক্ষমতা যে ক্ষণস্থায়ী, এটা বাংলার জনগণ প্রমাণ করেছে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকদিন থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এনসিপি সহ জামাত নেতৃবৃন্দের প্রতি যেভাবে লাঠি দিয়ে আক্রমণ করা হচ্ছে, আমার সেই 2006 সালে 28 অক্টোবর পল্টনের মোড়ে লাঠি বৈঠা দিয়ে
আগামী ছাত্র শিবিরের মুজাহিদ অসংখ্য ভাইকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল, আমার হবিগঞ্জের ইতিহাস, আমার ফুলবাড়ির ইতিহাস, খুলনার ইতিহাস দেখে মনে হয়েছে বাংলাদেশে যেন আবার একটা ফাঁসিবাদ জন্ম নিতে যাচ্ছে। বাংলার জনগণ রক্ত দেওয়া শিখেছে, রক্ত দেবে, আন্দোলন করা জানে, আন্দোলন কেমনে করতে হয় সেটা জানা আছে। বাংলার জনগণ আবারও আন্দোলন করবে। তারা জুলাই সনদ মেনে নেওয়ার জন্য প্রথম তালবাহনা করেছে, তারা বলেছে জুলাই সনদের পক্ষে না। তারা দেখেছে বাংলার জনগণ মনে করেছে যারা জুলাই সনদকে না করে তাদেরকে সর্বক্ষেত্রে না দিয়ে ভোট দাও। যখন এরকম দেখেছে তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছে। আজকে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে তারা বাংলাদেশের উপরে নতুন করে ফাঁসিবাদী কায়দায় তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতিবিলম্বে এনসিপি সহ জামাত নেতৃবৃন্দের প্রতি যারা জুলুম করেছে, রক্তাক্ত করেছে, নাতি মিছিল করেছে, তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, বাংলার জনগণ লাঠির বিপরীতে হাত দিয়ে প্রতিরোধ করে দেবে ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ আগামী দিনে যে দিন আসতেছে সেই দিনে আমরা শান্তিপূর্ণ একটা দেশ দেখতে চাই। শহীদ হাদির ওসমান হাদির হত্যার বিচার চাই, গণধর রায় বাস্তবায়ন চাই, দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা দেশ দেখতে চাই। বাংলাদেশের মানুষ দেখতে চায় অবাধ শান্তিপূর্ণ ভাবে সকল মানুষ চলাফেরা করবে, তার স্বাধীনতা দেখতে চায়। বাংলাদেশের মানুষ অফিস আদালতে আর ঘুষ দেখতে চায় না, টেন্ডার বাজার দেখতে চায় না। বাংলার মানুষ আর অটো রিক্সার উপরে চাঁদাবাজি দেখতে চায় না। বাংলার মানুষ চায় সকল মানুষ অবাধ শান্তিপূর্ণ ভাবে চলবে, এরকম একটা রায় বাস্তবায়ন দেখতে চাই আমরা আশা করি এই সরকার অনতিবিলম্বে জুলাই সনদ সহ শহীদ ওসমান হাদির বিচার করবে এবং গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলার জনগণ আগামী দিনে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আগামী 5 তারিখে আমাদের 5 ডিবি ময়দানে 5ই আগস্টে 2 বর্ষ পূর্তি উপলক্ষে আবারও মিছিল হবে। সেই দিনে আমরা আবারও বক্তব্য রাখবো। আমরা আশা করি এর মাঝে এই সরকার জুলাই সনদ এবং গণভোট রায় মেনে নেবে। যদি মেনে নেয় আগামী 5 তারিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশে জাতির উদ্দেশ্যে নতুন কর্মসূচি দেবে। সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন, এই আশা আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।